এভারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তার এই মৃত্যুকে ঘিরে সারা দেশে যে শোকের আবহ তৈরি হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রতিবেদনগুলোতে আপনারা দেখতে পেয়েছেন, যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে নানা ধরনের শোক প্রস্তাব এবং শোক প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সহ বিভিন্ন উপদেষ্টারা একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আজকে এই শোক জানিয়েছেন তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ মৃত্যুর কারণে। এবং আপনারা জানেন যে তার মৃত্যুকে ঘিরে যে কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হচ্ছে। শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, সেখানে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবগুলো কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা সহ তারা কালো পতাকা উত্তোলন করবেন এবং কালো ব্যাজ ধারণ করবেন প্রত্যেকে, এবং রাষ্ট্রীয় শোক হিসাবেও কিন্তু প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করতে পারবেন সেটি কিন্তু বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা তিনি দেশ পরিচালনা করেছেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, নারী অধিকার, কৃষকদের অধিকার থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটি মানুষের অধিকারের জন্য তিনি কিন্তু লড়াই করে গিয়েছিলেন এবং তার লড়াই সংগ্রামের আজ অবসান ঘটেছে বেগম জিয়ার। তিনি তার শেষ ত্যাগ করার মধ্য দিয়ে তিনি গত 23 নভেম্বর থেকে এই হাসপাতালে, রাজধানীর এভারকার হাসপাতালে ভর্তি ছিলেন এবং 1 মাস 7 দিন তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে তিনি মৃত্যুর কাছে তাকে হার মানতে হয়েছে, কিন্তু তিনি একজন আপসের নেত্রী, যে এই আপসের নেত্রী আসলে কারো কাছে মাথা নত করেননি। কোনো গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো তিনি মাথা নোয়াননি, কখনো আপোষ করেননি, যে কারণে তাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল সবাই তাকে আপোষের নেত্রী হিসাবে বিবেচনায় আনেন এবং তাকে আপোষের নেত্রী বলে ডেকে থাকেন। এবং তার এই আপোষহীনতা মূলত যে গণতন্ত্রের যে লড়াই সংগ্রামে তার যে ভূমিকা ছিল, যে অবদান তার ছিল,